কেমন বরকতওয়ালা নবী, আপনি রসুলের উম্মত। কিয়ামতের ময়দানে যখন আপনি আল্লাহর আদালতের সামনে উঠবেন, আপনার অনেকগুলো গুনাহ থাকবে। গুনার কারণে আপনার মিজানের পাল্লায় যখন আপনার গুনাহগুলো ওজন দেওয়া হবে, গুনাহ ওজন দেওয়ার সঙ্গে সঙ্গে গুনাহের পাল্লা নিচের দিকে যাবে। আমল তেমন একটা নাই, কোনো রকম শুক্রবারে নামাজ, তারপরেও শুক্রবার নামাজ খুতবার পরে যায় কোনো রকম দৌড় দিয়ে আল্লাহু আকবার। ঈদের নামাজ, ওই যে আসতেছে মাতবর সাহেব, ওই যে আসতেছে অমুক ভাই, একটু হুজুর দাঁড়ান, 1 মিনিট অপেক্ষা করেন। দৌড়াতে দৌড়াতে জানচার লঙ্গি ছিঁড়ে যায়, তারপরও দৌড়ায়। এরপরে যা সবার পিছনে যা সবার সামনের কাতার। আছে না নেই? আছে। নাই এগুলা? ও মুসলমান, এমন একজন মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, মিজানের পাল্লার সামনে যখন বান্দাটা অসহায় হয়ে দাঁড়িয়ে যাবে, তার আমল নামা যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে বান্দার গুনাহের পাল্লা নিচের দিকে, আমলের পাল্লা সওয়াবের পাল্লাটা একটু উপরের দিকে। সওয়াবের পাল্লা নিচের দিকে আসে না। বান্দাটা অসহায় হয়ে চোখের পানি ছেড়ে দিবে, ডাক দিয়ে বলবে আল্লাহ, এই যে গুনাহের পাল্লার ওজন ভারী হওয়ার কারণে আযাবের ফেরেশতারা আমাকে ধরবে ধরবে ভাব, গ্রেফতার করবে করবে ভাব। আল্লাহর নবী ছটফট করবে মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া, দেখবে আমার উম্মতটা ভুল করেছিল, গুনাহ করেছে, অন্যায় করেছে, আজকে মিজানের পাল্লার সামনে গ্রেফতার হয়েছে, তার বদামলের পাল্লা ওজন বেশি। এই যে আযাবের ফেরেশতা খপ করে ধরে তাকে এক্ষণে জাহান্নামে ফিক্কা দিয়ে দিবে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আযাবের ফেরেশতারা দাঁড়াও, কোথায় আমার বান্দাটাকে মুরগি যেমন আদার খপ করে ধরে খায়, তোমরা আমার উম্মতটাকে কেন হাঁকাইয়া এমনি খপ করে ধরে জাহান্নামে দিবা? আমার উম্মতটাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ তাআলা 7 আসমান 7টা পর্দা, সমস্ত পর্দা ফাঁক করে দেখতেছে। ও মুসলমান, আল্লাহর হাবিব যখন একটা হুঙ্কার দিবে, ও ফেরেশতারা দাঁড়াও, আমার উম্মতটাকে জাহান্নামের দিকে নিও না, সঙ্গে সঙ্গে ফেরেশতারা দাঁড়ায় থাকবে। ফেরেশতারা একবার আল্লাহর দিকে তাকাবে, আর একবার রসুলের দিকে তাকাবে। আল্লাহর হাবিব বলছে আবার আমার উম্মতটাকে মিজানের পাল্লার কাছে নিয়ে আসো। আবার যখন নিয়ে আসতে চাইবে না, তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার হাবিব এই মুহূর্তে যা কয় তাই তোমরা শোনো, যা কয় শোনো। আমার ভাইরা, এমন সময় বান্দাটাকে যখন আসামির মতো গ্রেফতার করে যখন আবার মিজানের পাল্লায় নিয়ে আসা হবে, ডাক দিয়ে বলবে, তোমরা কেন তাকে গ্রেফতার করছো? বলে, হাবিব আপনি দেখেন তার গুনাহের পাল্লাটা ভারী হয়েছে, আমল তেমন একটা নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা দাঁড়াও, আমি আমার উম্মতকে অনেক ভালোবাসি, মহাব্বত করি। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, কই মিজানের পাল্লা দাও। মিজানের পাল্লা যখন সামনে আনা হবে, আল্লাহর নবী বিসমিল্লাহ বলিয়া তা ওই বান্দার আমল নামার পাল্লার মধ্যে একটা আঙ্গুলের টাচ দিবে, টাচ লাগার সঙ্গে সঙ্গে আমলের পাল্লার ওজন ভারী হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আজকে আমি আপনাকে ক্ষমতা দিলাম, আপনি যাকে চান সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যান। কষ্ট হচ্ছে না তো? ও মুসলমান, এই জন্য আল্লাহর হাবিব যদি টাচ দেয়, তাহলে মিজানের পাল্লায় আমলটা যখন ভারী হয়ে যায়, আপনি যখন ফুল সিরাত পার হতে থাকবেন, আপনার মধ্যে একটা গাট্টি বোঝকা মাথার মধ্যে থাকবে, গুনাহের বোঝকা, সওয়াবের বস্তা, বিভিন্ন বোঝকা নিয়ে আপনাকে মিজানের পাল্লা পার হতে বলা হবে। যখন আপনি ওই ফুল সিরাতের কাছে চলে যাবেন, যাওয়ার সঙ্গে দেখবেন একবারে চিকন, আপনি পার হতে পারতেছেন না, মাথার মধ্যে বোঝা, আপনি যদি হাত ছেড়ে দেন তাহলে আপনি পড়ে যাবেন, আর যদি আপনার গাট্টিটা পড়ে যাবে। এমন সময় ফুল সিরাতের ব্রিজের গোড়ায় দাঁড়াইয়া আপনি হা করে কান্না করতেছেন, অসহায় অবস্থায় কান্না করতেছেন, আমি এখন কেমন করে ফুল সিরাত পার হব। এই অবস্থা যখন আল্লাহর নবী
ফুলসিরাতের ওই পার থেকে যখন দেখতেছে আমার উম্মতটা ফুলসিরাতের কিনারায় এসে ব্রিজ দেখে কান্না করে, কেমন করে পার হবে, পার হতে পারতেছে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে তোমার গাট্টিটা খোলো। গাট্টি যখন খোলা হবে বলবে দেখো তো দরুদ শরীফের কোনো টোপলা আছে নাকি। কিসের টোপলা? কিসের টোপলা? দেখো তো দরুদ শরীফের কোনো পোটলা আছে নাকি। বান্দা দেখবে তেমন একটা নাই, অল্প কিছু আছে, নামাজের মাঝে মাঝে পড়েছিল, বিভিন্ন সময় হয়তো মনে পড়েছিল, ওই সময় দরুদ শরীফ পড়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে এই দরুদ শরীফের পোটলাটা হাতে নাও। দরুদ শরীফের পোটলা যখন হাতে নিবে, নিয়ে আল্লাহর হাবিব ডাক দিবে এবার তুমি ফুলসিরাত পার হও। বান্দা এত শক্তি পাবে ফুলসিরাত পার হবে, কখন পার হয়েছে টেরেই পাবে না। এই জন্য সব সময় দরুদ শরীফ পাঠ করা। কি করা? ফুলসিরাত যদি আপনি ভালোভাবে পার হতে চান তাহলে আপনার লাগবে কি? দরুদ শরীফ। দরুদ শরীফ এমন একটা আমল, সব আমলের সমন্বয় হলো দরুদ শরীফ। সমস্ত যত আমল আছে সমস্ত আমলের সমন্বয় কি? এই জন্য আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আছে না নাই? কথা বলেন। আল্লাহ নিজেও দরুদ পড়ে, কিন্তু আল্লাহর দরুদ হলো রহমত। আল্লাহর দরুদ কি? ফেরেশতারা দরুদ পড়ে, তার মানে হলো দোয়া। আর বান্দারা দরুদ পড়বে, এটা হলো দরুদ। এখন কথা হলো তিনজন কেন পড়ে? দুনিয়ার মানুষ দরুদ পড়বে, এরপরে এক সময় দুনিয়ার মানুষ থাকবে না, তখন কে দরুদ পড়বে? তখন ফেরেশতারা দরুদ পড়া শুরু করে দিবে। এক সময় ফেরেশতা থাকবে না, একবারে শেষ হতে হতে আজরাইল কি নিজেকে নিজে শেষ করে দিবে। কথা ঠিক কিনা? যখন কেউ দরুদ পড়া থাকবে না তখন আল্লাহ বলে হাবিব আপনি কিসের চিন্তা করেন, আপনার দরুদ পড়া বন্ধ হবে না, আমি আল্লাহ নিজেই পড়া শুরু করে দিব। এই জন্য ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুনিয়ার মানুষ পড়তে পড়তে একসময় সব শেষ হয়ে যাবে, থাকবে মানুষ? থাকবে না। তখন কে দরুদ পড়বে? ফেরেশতারা। বলেন কে? ফেরেশতারা যখন শেষ হয়ে যাবে, আজরাইল নিজে তো নিজের জান কি করবে? কবজ করবে। তাহলে বোঝা গেল আজরাইলও তখন কে দরুদ পড়বে? কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রসুলের উপর দরুদ পাঠ করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। দরুদ এত বড় একটা আমল, সমস্ত আমলের সমন্বয়। যদি কেউ একবার দরুদ পড়ে 10টা রহমতের দরজা সাথে সাথে তার জন্য খুলে যায়। পারবো না ইনশাআল্লাহ? ও মুসলমান, এই জন্য দরুদ বেশি বেশি করে পড়া।